অনেক বছর তো হলো দেশ স্বাধীন হওয়ার, কিন্তু এখনো আমাদের মা বোন গুলো স্বাধীনতা পায় নাই। কারণ এখনো যখন কোনো ছেলে রাস্তাঘাটে কোনো মেয়ের ডিস্টার্ব করে কিংবা বিরক্ত করে, তখন এই ছেলেগুলার বিচার না কইরা উল্টে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেওয়া হয়, বাড়ি থেকে কোনো জায়গায় যাইতে দেওয়া হয় না। এইটা বলে আটকায়া দেয় যে তুমি একটা মেয়ে, মেয়ে হইয়া কখনোই কোথায় যাওয়া উচিত না। এখনকার দিনে কোনো মেয়ের যদি বাবা কিংবা ভাই না থাকে, তখন মেয়েটা ফ্যামিলির দায়িত্ব নিজের কাঁধেই নেয়। আর দায়িত্বের কারণে যখন মেয়েটা বাড়ি থেকে বাহির হয়, তখন করে দেওয়া হয়। আর সমাজের পাতি নেতারা ওইটার সঠিক বিচার না দিয়া মেয়েটার চরিত্রের উপর আঙুল উঠায়, বলে যে তুমি এমনটা কেন করলা, তুমি মেয়ে হওয়ার পরও কেন দিনে রাতে ঘর থেকে বাহির হইতা। এই মেয়েটার উপর আঙুল উঠাইবো, তারপরে ওই খারাপ ছেলেগুলার কখনো বিচার হইব না। আসল কথা হলো যে আমাদের দেশে আইন কানুনই ঠিক নাই। আদিমকালে যে সম্রাট গুলা ছিল, তাদের নিয়ম গুলাই সবচেয়ে বেস্ট ছিল। তারা একটা নিয়ম করলে এই নিয়মটা সবার পালন করতে হইতো, আর যদি যে নিয়মটা ভঙ্গ করতো তাদের হাত কিংবা গলা কাটে দেওয়া হইতো। শুধু নিয়ম ভঙ্গের কারণে যে গলা কাটবো কিংবা হাত কাটবো এমন কিছু না। হাতের গলা এই জন্যই কাটতো যে যেই ময়দানের মধ্যে তাদের হাত গলা কাটা হয়, ওইখানে যে দর্শক গুলা মানুষগুলা তাকে দেখে, তখন যেন তাদের রুহুটা খাইপা উঠে, যে এত পরিমাণ ভয় পাইবো যে দ্বিতীয়বার ওই ভুলগুলার কখনোই করবো না তারা। আমাদের দেশেও যদি তাই হইতো, যে কিনা চুরি করে তার প্রকাশ্যে দিবালোকে রাস্তার মাঝখানে আইনা যদি তার দুইটা হাত কাইটা দিত, আর যে শাসন করে তার যেন মাঝ রাস্তায় আইনা ডাইরেক্ট গলাটা কাইটা দেয়, তাহলে দেশটা সুন্দর মতো চলবো আর প্রত্যেকটা মানুষ একেবারে সিধা হইয়া যাইব।